মাথায় চিন্তা শুরু হয়ে গেল, যেই উস্তাদকে মুহাম্মদের ভূত ছাড়ানোর জন্যই আনা হলো, লাস্টের দিকে দেখা গেল ওই উস্তাদি মুহাম্মদের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেল। আবু জেহেল একটা দেশে আইন পাশ করে দিল। ওই কথাটা মহান রব্বুল আলামিন কোরআনে কোড করে দিয়েছেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এই মক্কাবাসীরা, তোমরা খবরদার কেউ কোরআন শুনতে যাবে না, কোরআনের ধারের কাছেও যাবে না, বরং যেই জায়গায় কোরআনের কথা আলোচনা করা হবে সেই জায়গায় যে তোমরা হট্টগোল সৃষ্টি করে দেবে, যাতে করে ওদের ডিস্টার্ব হয়ে যায়, তবেই তোমরা বিজয়ী হবে। কত বড় বদমেশি দেখছেন! কোরআন পড়ছে, ওখানে চিৎকার করার কথা বলছে। আর গোটা পৃথিবী থেকে হাজী সাহেবরা হজ করতে এসেছে, হাজী সাহেবরা তাঁবুতে তাঁবুতে আছে, তাঁবুতে তাঁবুতে গিয়ে আবু জেহেল কান ভাঙাতে শুরু করেছে। আমাদের দেশে মোহাম্মদ নামক এমন একজন ছেলে রয়েছে, পাগল ব্যক্তি রয়েছে, সে এমন একটা মন্ত্র পাঠ করে, মন্ত্রের আওয়াজ তোমাদের কানে গেলে তোমরাও পাগল হয়ে যাবে। অতএব মোহাম্মদের ধারের কাছেও তোমরা কেউ যেও না। হাজী সাহেবরা মনে মনে ভাবতে লাগলো, এত বড় মাপের পাগল কোনোদিন দেখিনি, যে মন্ত্র পাঠ করলে মন্ত্রের আওয়াজটা আমাদের কানে এলে আমরাও নাকি পাগল হয়ে যাব। এই পাগলটাকে একবার দেখতে হয়, কিন্তু পাগলের আওয়াজ আমাদের কানে এলে চলবে না, আমরা কানে তুলো লাগিয়ে মোহাম্মদ নামক পাগল দেখতে যাব। আল্লাহর নবী, বিশ্ব নবী কাবা ঘরের কোনায় বসে কোরআন তেলাওয়াত করে, আর হাজী সাহেবরা কানে তুলো লাগিয়ে বিশ্ব নবীকে দেখতে চলে গেলেন। হাজী সাহেবরা দূর থেকে দেখতেছেন। হাজী সাহেবরা মনে মনে ভাবতে লাগলো, জীবনে বহু পাগল দেখেছি গো, এত সুন্দর পাগল আমরা কোনো কালে দেখে নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী ঘেমে যেতেন, ঘামের দানাগুলো মুক্তার দানার মতন ঝকমক করত। হাজী সাহেবরা দেখে পাগল পাড়া হয়ে গিয়ে বলছেন, এত সুন্দর পাগল আমরা কোনো কালে দেখে নাই, এই ব্যক্তি কোনো কালে পাগল হতে পারে না। হাজী সাহেবরা কানের তুলো যখন খুলে ফেলে দিলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী যখন কোরআনের আবানি, আপনার আল্লাহর বাণী যখন কোরআন তেলাওয়াত করতে শুরু করে দিয়েছেন, আর আল্লাহর নবীর কোরআনের আওয়াজ যখন হাজী সাহেবদের কানে চলে এসেছে, হাজী সাহেবরা ঝরঝর করে কান্নায় ভেঙে পড়ে। হাজী সাহেবরা বিশ্ব নবীর পদতলে লুটিয়ে পড়ে বলে, আপনি হলেন বারহাক আল্লাহর নবী এবং আল্লাহর বন্ধু, আপনাকে আমরা চিনতে দেরি করে ফেলেছি। ওই বেঈমান আবু জেহেল আপনার ব্যাপারে আমাদেরকে ভুল বুঝিয়েছিল, এবার আমরা বুঝতে পেরেছি আপনি হলেন বারহাক আল্লাহর নবী এবং আল্লাহর বন্ধু। যারা বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাতে হাত দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি হাজী সাহেবরা মুসলমান হয়ে গেলেন। এই কোরআনের ছোঁয়া লেগে, কোরআনের টাচ লেগে মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন, পৃথিবীতে বহুত কিতাব এসেছে, প্রত্যেকটা কিতাবের ভিতরে খোঁজাখুঁজি করলে ভুল পাওয়া যাবে। যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। পৃথিবীর জমিনে বহু বেদিন এসেছে, যারা আল্লাহকে অস্বীকার করেছে, নবীকে অস্বীকার করেছে, কিন্তু কেউ কোনোদিন বলতে পারেনি এটা মানুষের বানানো কোরআন। যারা বলেছে তারা প্রমাণ দিতে পারেনি। যারা বলেছে এটা মানুষের বানানো কোরআন, তাদের সামনে মহান রব্বুল আলামিন ১৫০০ বছর আগে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যারা তোমরা বলতেছো এটা মানুষের বানানো কিতাব, তোমরা এইরকম একটা কিতাব তোমরা বানিয়ে দেখাও। এই কিতাবের কথা তোমরা ছেড়ে দাও, এই কিতাবের ভিতরে সব থেকে যেটা ছোট্ট সূরা রয়েছে, ওই রকম একটা ছোট্ট সূরা তোমরা বানিয়ে দেখাও। ১৫০০ বছর হয়ে গেল, আজ পর্যন্ত কেউ পারেনি। কিন্তু সেই সময়তে একটা সূরা বানাতে চেয়েছিল, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিয়া, এই সূরার একটা কপি বের করতে চেয়েছিল। আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিয়া। এই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিয়ামতের দিন যে একটা বিরাট আওয়াজ হবে গো, ওই আওয়াজ সম্বন্ধে কি তোমাদের কাউরে ধারণা রয়েছে? মহান রব্বুল আলামিনের এই সূরাটা অবতীর্ণ হওয়ার আগে আল্লাহ পাকের এই কথাটা পৃথিবীর কোনো মানুষ জানেও নি, শুনেও নি, কিন্তু বেঈমানের দলেরা যেটা বানালো সেটা পৃথিবীর সবাই জানে, সবাই বুঝে। আল ফিল মাল ফিল মা আদরাকা মাল ফিল, হাতি কি জিনিস তোমরা জানো? হাতি একটা বিরাট আকারের জন্তু, হাতির সামনের দিকে একখানা সুর রয়েছে, আর কুলোর মতন বড় বড় দুখানা কান রয়েছে। অধের দলে বলা বলে করতে লাগলো, আরে বোকা রে বোকা, পাগল কোতেকার, হাতি কি জিনিস একটা পাগলকে জিজ্ঞাসা করলে বলে দিতে পারবে, হাতি কি জিনিস একটা বাচ্চা ছেলেকেও জিজ্ঞাসা করলে বলে দিতে পারবে। এটা আবার নতুন কি হলো? ছোড়া টিকলো না, টিকবে না কে ছোড়া?
এই সূরা যখন টিকলো না, ১৫০০ বছর হয়ে গেল, মহান রব্বুল আলামিনের এই কোরআনের একটা সূরা আজ পর্যন্ত কেউ বানাতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত পারবে না। একবারে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন বলে দিলেন, ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। তোরা কিয়ামত পর্যন্ত কেউ একটা সূরা বানাতে পারবে না, আর তোরা যদি কিয়ামত পর্যন্ত একটা সূরা বানাতে না পারিস, তাহলে চেষ্টা কর ভয়াবহ জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। যে জাহান্নামকে আমি প্রশস্ত করে রেখেছি কাফের বেঈমানদের জন্য, ওই জাহান্নাম যে বড় কঠিন, জাহান্নাম যে বড় ভয়ানক, জাহান্নাম যে বড় কঠিন। আল্লাহর নবী বিশ্ব নবী মিরাজের রাত্রিতে গিয়ে জান্নাত দেখে এলেন, জাহান্নাম দেখে এলেন। আল্লাহর নবী বিশ্ব নবী জাহান্নাম দেখে থরথর করে কাঁপতেছেন। আল্লাহর নবী জাহান্নাম দেখে বলে দিলেন, ওগো আমার উম্মতেরা, তোমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। ওই জাহান্নাম থেকে বাঁচতে গেলে আল্লাহর দিন বাঁচিয়ে নেবে, আল্লাহর বিধান বাঁচিয়ে নেবে।